আমরা আমাদের দোষ একটাই, মিডিয়ার ভাইরা আপনারা প্রচার করবেন আমাদের কাছে কেউ লাঠি নাই, ঠিক কিনা? আমরা লাঠির রাস্তায় নামি না, আমাদের কাছে লাঠি নেই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে ঢিল নাই। আমরা যত প্রতিবাদ করি, আমরা যত সংগ্রাম করি, আমরা যত বিক্ষোভ করি, আমরা যত মানববন্ধন করি, এদেশের প্রশাসন, এদেশের সাংবাদিক, এদেশের বুদ্ধিজীবী সর্বস্তরে মানুষ জানে বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলো? আমরা সেই শান্তিপ্রিয় বলে আমাদের কি আপনারা ওই ঘুমন্ত বাঘের মতো ঘুমন্ত বাঘের লেজ দিয়ে আপনারা ধান চুকাচ্ছেন? যখন বাঘ থেকে যাবে, যখন এদেশের ইমাম শের বাংলার উত্তরসূরিরা থেকে যাবে, যখন গৌসুল আজম মজদুরদারি সেনানি ভাইরা যখন থেকে যাবে, তখন আপনারা বঙ্গোপসাগর পালিয়ে পথ পাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আজকে আমাদের দাবি দাবা আদায়ের সর্বক্ষেত্র মহল হলো এই প্রেস ক্লাব। কেননা আমাদের বুদ্ধিজীবী সাংবাদিকরা, আমাদের মুখপত্ররা, এদেশের 18 কোটি মানুষের মুখপত্র হলো সাংবাদিকরা। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আমার ভাইয়েরা, আপনারা আমাদের আজকের এই শান্তিপ্রিয় এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের মেসেজ রাষ্ট্রকে জানিয়ে দেয়। অনতি বিলম্বে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরীর বিরুদ্ধে মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা সুন্নিরা চট্টগ্রাম শহর, আমরা ঢাকা রাজধানী চট্টগ্রাম শহরকে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আমরা চট্টগ্রাম শহরকে আলাদা করে দেবো, ঠিক কিনা? এই চট্টগ্রাম থেকে আর গাড়ি যাবে না, চট্টগ্রাম থেকে আর এই আমাদের বন্দরের গাড়ি যাবে না। আমরা শান্তিপ্রিয় বলে আমরা শান্তিপ্রিয় ভাবে প্রশাসনের কাছে সাংবাদিকের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্রকে এই মেসেজ দিতে চাই, আমরা শান্তিপ্রিয় আপনাদেরকে আবেদন করছি, অনতি বিলম্বে গিয়াসউদ্দিন তাহিরী সহ এই যে ঘৃণ্য প্রথা, মসজিদ দখল করা, খানকায় আক্রমণ করা, মাজার ভেঙে দেওয়া, এইগুলো থেকে এই খায়েনার গোষ্ঠীকে অনতি বিলম্বে ফিরে আসতে হবে। না হলে অন্যথায় এই সুন্নি আলেমরা, তরুণ আলেমরা, তরুণ তুর্কিরা আমরা রাজপথে নামতে বাধ্য হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে মেসেজ দেবো, আমরা শান্তিপ্রিয় ভাবে আমাদের মানববন্ধন করে আমরা আমাদের এই শান্তিপ্রিয় আমাদের মানববন্ধন করে আমরা বিক্ষোভ মিছিল আমরা আন্তর্কিনা মসজিদে শেষ করবো। সর্বশেষ পর্যন্ত আমরা আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এবার যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তরুণ আলেম দ্বীন আহলে সুন্নাত তরুণ ওলামা পরিষদের অন্যতম নেতৃত্ব মাওলানা এনায়েতুল্লাহ খান। আসসালামু আলাইকুম। আমরা আজকে মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, এই দেশের সুন্নি জনতা সংখ্যালঘু নয়, এই দেশের সুন্নি জনতা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনতাকে কেউ উস্কানি দিয়ে মাঠে নামাতে চায়, তাদের উদ্দেশ্য করে বলে দিতে চায়, সুন্নি জনতা যদি মাঠে নেমে যায় এই দেশের বাতিল শক্তি পালনের কোন রাস্তা পাবে না। অতি দ্রুত আল্লামা তাহিরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে সারা বাংলাদেশের সুন্নি জনতা রাজপথে নেমে যাবে। রাজপথে নেমে গেলে এই সুন্নি জনতাকে দাবি রাখার ক্ষমতা এই বাংলাদেশের আর কারণ নয়। মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, অতি বিলম্বে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা তাহউদ্দিন কাদরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী সমাবেশ, বলতে চাই, এদেশ থেকে যদিও বলা হচ্ছে স্বৈরাচাররা পতন হয়েছে, মনে রাখবেন স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? আমি আজকের এই চিটাগং থেকে বলতে চাই, মনে রাখবেন, কেউ যদি গোর গোবিন্দ হয়ে আসতে চাই, আমরা শাহজালাল হয়ে নামতে প্রস্তুত আছি না নাই? কেউ যদি এজিদ হয়ে মাঠে নামতে চাই, আমরা ইমাম হুসাইন হয়ে নামতে প্রস্তুত আছি না নাই? কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামতে চাই, মনে রাখবেন, আমরা ইসরাইল ইসলামের অনুসারী হয়ে মাঠে নামবো, ঠিক কিনা বলেন? বলতে চাই, মনে রাখবেন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরী একজনের বিরুদ্ধে মামলা দিয়ে আপনারা তাকে জেল জুলুম দিবে লেখা আপনাদের দুঃস্বপ্ন, মনে রাখবেন, এই বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে রক্ত তাহিরী আছে, ঠিক কিনা বলে? আর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরী সাহেবের বিরুদ্ধে যেই মামলা করে হয়েছে, যে
জুলুমের ভাঙ্গা ভয় দেখানো হচ্ছে। আমরা সুন্নিরা হুসাইনি প্রেমিকরা মনে রাখবেন, সেই জেল জুলুমের ভয় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম নেতৃত্ব মাওলানা মুক্তার আহমদ রেজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে আপনারা বাংলাদেশের মসনদে গিয়ে আবার বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিদেরকে আপনারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছেন। আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরীর পক্ষে শুধু আমরা রাজপথে নামি নাই, সুন্নিরা যখন রাজপথে নামবে, এই দেশে যারা কোরআনে আগুন দিয়েছিল, এই দেশে যারা মসজিদের জায়নামাজে আগুন দিয়েছিল, এই দেশে যারা খানকায় আগুন দিয়েছিল, যারা ইসলামের নাম নিজের স্বার্থে ব্যবহার করে, আমরা তাদেরকে বলতে চাই, কোরআন নবী আমার আউলিয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে আমাদের দেশের মসনদে বসিয়ে নবী বিদ্বেষ নবীর বিরুদ্ধে কথা আমরা সুন্নিরা মানব না। ঠিক কিনা বলে? গিয়াসউদ্দিন তাহিরীকে যে মামলা দেওয়া হয়েছে, এটা মাত্র সাজানো মামলা, আসল উদ্দেশ্য সেটা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে সরকার বাহাদুর যিনি ক্ষমতায় এখন বসেছেন, তিনি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটাক্ষ করেছেন। এর প্রতিবাদে ইনি যখন মোবাইল স্ট্যাটাস দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, এটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনার কণ্ঠরোধ করতে চাই। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি জনতা, আমরা রাস্তা অবরোধ নয়, চট্টগ্রামের গলিতে গলিতে সুন্নি জনতা যখন নেমে পড়বে, সুন্নি জনতা রাজপথ অবরোধ করবে, আকাশপথ অবরোধ করবে, ট্রেনের পথ অবরোধ করবে। ঠিক কিনা ভাইরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওসমান সাদমান, আপনার তোমরা এখানে গিয়ে ওইটা ব্লক করে যাও, এগুলো চলে যাও, এগুলো চলে যাও, এগুলো চলে যাও, গাড়িগুলো ছেড়ে দাও, ওই সামনে ডানে গিয়ে এখানে স্টপ করে দাও, ওই রোডের ওই পাশে গাড়ি ঘুরে দাও, এগুলো ছেড়ে দাও, গাড়িগুলো ছেড়ে দাও। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম নেতৃত্ব মাওলানা এনাম রেজা কাদরী। মাওলানা এনাম রেজা কাদরী, পিছনে আসেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বক্তব্য ক্লিয়ার। একজন তাহিরীকে মামলার আসামি বানিয়ে বাংলাদেশের সুন্নি মুসলমানকে শান্ত রাখতে পারবেন না। ওই 24 ঘন্টার ভিতরে তাহিরীর মামলা প্রত্যাহার করুন, আর না হয় বাংলাদেশের সমস্ত সুন্নিদেরকে মামলার আসামি বানাও। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কে করেছে মামলা সেটা আমরা জানতে চাই না। 24 ঘন্টার ভিতরে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে মামলা প্রত্যাহার করবেন, আর না হয় আমাদের জাতীয় নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে। আমরা আজ রাত পর্যন্ত দেখব, যদি মামলা প্রত্যাহার না হয় 24 ঘন্টা পরে বাংলাদেশের রেল পথ অচল করে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে, নৌপথ বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তাহিরীর মামলা প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের যোগাযোগ বন্ধ থাকবে। যে যেখানে থাকবেন প্রত্যেকটা জায়গায় কর্মসূচি পালন করুন, রাস্তাঘাট অবরোধ ঘোষণা করুন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সংগঠক জনতা সুলাইমান ফরিদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম নেতৃত্ব মাওলানা ওয়াহিদুর রহমান কাদরী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমরা একটি কথা বলতে চাই। আল্লামা পীর গাজীউদ্দিন তাহেরী উনি এদেশের সুনাগরিক নয়, এদেশের একজন সুনাগরিক। উনি নবী প্রেমিক, উনি ওলি প্রেমিক, উনি সুন্নিয়তের একটি ঢাল। আল্লামা গাজীউদ্দিন তাহেরী কারো জায়গায় জমি নিয়ে বাটোয়ারা করে নাই। একমাত্র দোষ আল্লামা তাহেরী আল্লাহর হাবিবের খাতনা গোলাম হওয়ার কারণে নবীর দুশমন মারতাদের বিরুদ্ধে মামলা দিতে পারে। যারা বিগত কালেও নবীর পরিবার নিয়ে কটাক্ষ করেছিল, আজ তাদেরকে বলতে চাই, তুমি যাই হোক না কেন নবীর কোরআনের বিরুদ্ধে মামলা দিয়ে তুমি রেহাই পাবে না। লক্ষ লক্ষ মুসলমান সন্নি মুসলমানরা রাস্তায় নামবে, দুই দেশ তারা অচল করে দেবার ক্ষমতা রাখে, ঠিক কিনা বলে? সুন্নিয়তের রাজধানী আমরা বলতে চাই 24 ঘন্টার ভেতরে গাজীউদ্দিন তাহেরী সাহেবের মামলা প্রত্যাহার করুন, না হয় আমরা আন্দোলন করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। আপনারা সকলে বসে যান, গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, সকলে বসে যান। যারা পিছনে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে সামনে চলে যান। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা নূর মোহাম্মদ আল কাদরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আর বক্তব্যের পালা নয়, আজ কর্মসূচি ঘোষণা করা এবং কর্মসূচি বাস্তবায়নের সময় আমাদের দ্বার প্রান্তে এসে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শান্তিপ্রিয় বলে পদে পদে আমাদেরকে বারংবার বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেয়েছি এই 5 আগস্টের পরে বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং আমাদের মাজারে হামলা করা হয়েছে। আমরা কখনো ভণ্ডের পক্ষে ছিলাম না, আমরা কোনো ভণ্ডকে সমর্থন করিনি। আমরা সবসময় হকের পক্ষে, নবী সাহাবী আউলিয়া ইকরামের পক্ষে কথা বলেছি এবং দেশের উন্নয়নে দেশ কিভাবে শান্তিভাবে চলবে আমরা সেটার দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলাম। কিন্তু আজ আমরা পদে পদে অপদস্থ হচ্ছি। তারই পরিক্রমায় দেখতে পেলাম আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী উনি যখন এই রাষ্ট্রের পক্ষে কথা বলেন, যখন সুন্নিয়তের পক্ষে কথা বলেন, তো ওনার বিপক্ষে, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনার কণ্ঠরোধ করতে চাওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি জনতা কখনো ঘরে বসে থাকবো না। একজন তাহেরীর বিরুদ্ধে মামলা দেওয়া মানে গোটা সুন্নি জগতের সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দেওয়া, ঠিক কিনা? সারা বাংলার সুন্নি আলেম, সুন্নি জনসাধারণ আজ রাস্তায় নেমে পড়েছে। মাননীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আজ প্রেস ক্লাবে এসেছি, আগামী 24 ঘন্টার ভিতরে যদি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলা উচ্চ করা না হয়, আগামী কালকে থেকে আরো কর্মসূচি তীব্র থেকে তীব্রতর হবে। এই চট্টগ্রাম থেকে সারা বাংলায় কর্মসূচি সূচনা হবে এবং আমরা সবাই রাজপথে নেমে পড়তে বাধ্য হব। তাদেরকে সবুজ দান করুক এবং তাদের প্রতি অভিনয় বিনয় করে মিডিয়ার মাধ্যমে গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহারের আবারও দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি যুব নেতা হাবিবুল মুস্তাফা। ভুলিতেছে দড়ি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিরিয়াছে পাল, কে ধরিতে হাল, আছে কার হিম্মত। এ তো পান বাড়ি নিতে হবে, পারে নিতে হবে তোরই পার। ঊর্ধ্বমে গিরিকান্তার মরুদস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাচ্ছি রাজসিয়া। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে আজান শেষ হোক, সবাই বসে যান। আমরা ইনশাআল্লাহ মিছিল শেষ করে আন্দোলনে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। অনেক
মোবাইল ও সেলিম ভাই আড়াইশো জন থেকে কত জন আসছে দেখেন 152 জন আসছে একটু করে বন্ধ হয়েছে ওখানে মাইকে বলেন সমস্যা নাই তো ওখানে বলতে পারবেন মাইকে না বলে ওখানে বলেন না না আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে গিয়াসউদ্দিন তাহেরের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলেছিল। এদেশের সুফিবাদী জনতা তাদেরকে স্তব করে দিতে বাধ্য হয়েছে। আবার নতুন করে যখন তাহেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, এদেশের সুফিবাদী জনতারা আবারও রাজপথে আসতে বাধ্য হয়েছে। আজকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সারা বাংলাদেশে একের পর এক একটি সংগঠনের মাধ্যমে গিয়াসউদ্দিন তাহেরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে কর্মসূচি এসেছে। একইভাবে গিয়াসউদ্দিন তাহের একাধিক সংগঠনের নেতা, সমস্ত সংগঠনগুলো যদি রাজপথে আসে, বাংলাদেশে সুফিবাদীদের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও ব্যাপক হবে বাইর আমার। সুতরাং এই বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি না করে অনতি বিলম্বে তাহেরের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রাসেল। নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ আলেম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল মানববন্ধন উপস্থিত সর্বস্তরের আলেম ওলামা বৃন্দ, সাধারণ জনতা, প্রশাসনের নেতৃবৃন্দ, অন্যান্য ঘরানার সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আজকে 54 বছরের স্বাধীনতার পরে আজকে এখানে দাঁড়িয়ে আমরা নিজেদের স্বাধীনতার জন্য আজকে আমরা আন্দোলন করতে হচ্ছে। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখানে সরকার পতন ঘটিয়ে আমরা শুধু সুনাগরিক হিসেবে এদেশের সার্বভৌমত্ব রক্ষায়, জাতির অধিকার রক্ষায় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা ভিন্নতায় রূপ দান করেছে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে যারা ৭১-এর পরাজিত শক্তি, যুদ্ধ অপরাধী, যারা বায়ান্নের ভাষা বিরোধী আন্দোলনের শক্তি, যারা এদেশের স্বাধীনতার বিরোধী শক্তি, তারা মাথা চাটা দিয়ে রয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাথে সাথে যে সকল স্থানে মাজার, মসজিদ এবং বিভিন্ন স্থানে হামলা হচ্ছে, অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে, এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অতি সত্বর গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় আনার জন্য ওদের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা ওয়াহিদ ফরাদ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিসের শুরার সদস্য বিশিষ্ট সংগঠক জননেতা আমানুল্লাহ সমরখন্দি।
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুধী জনতা, আপনারা জানেন আজকে আমরা এখানে বক্তব্যের লৌকিকতা দেখানোর জন্য আসি নাই। আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে দণ্ডায়মান হওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে দাবি আদায়ের জন্য এখানে আসছি। ঠিক না? দাবি আদায়ের জন্য এখানে আসছি। দাবি একটাই, সেই দাবি হচ্ছে আমাদের প্রাণ স্পন্দন তরুণ আলেম, নিরঙ্কুশ একজন সরল সহজ সুন্নি বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে অন্যায় আচরণমূলক ষড়যন্ত্র মামলা হয়েছে। অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার যদি করা না হয়, ওদের কসম এদেশের অগণিত লাখো লাখো সুন্নি জনতা তাদের ঘর ত্যাগ করে আরামের স্থানকে হারাম করে রাজপথে এসে সমস্ত দুর্নীতি দুঃসাহস যারা দেখাচ্ছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হয়েছে এই ঘোষণা, এই উদাত্ত আহ্বান জানানোর জন্য আজকের সমাবেশ। সংগ্রামী সুন্নি জনতা যারা আজকে আসছেন, এইরকম ডাক আগামীকাল 24 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে, রাত্রে আর দিনে যে কোনো সময় আসতে পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। ডাক আসলে কে ডাক দিয়েছে দেখার বিষয় নয়, কোথায় ডাক দিয়েছে আমরা দেখবো না। কোন সংগঠন, সুন্নি সংগঠন, যে কোনো সুন্নি সংগঠন যদি ডাক দেয়, আমরা এরকম পিঁপড়ার মতো দলবদ্ধ হয়ে রাজপথে জান কোরবান দেওয়ার জন্য চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব ছাত্রনেতা মিনহাজউদ্দিন সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ উলামা পরিষদের আয়োজনে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বস্তরের নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই সরকারের আগের সরকারে যারা এই সরকারের আগের সরকারকে মা জননী বলে উপাধি দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা? তাহেরী সাহেব বলেছেন বৈষম্যতা রাখা যাবে না, সেই বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছে বিদায় আজকে ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রিয় সুন্নি জনতা, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দীপ্তকণ্ঠে আমরা বলতে চাই, আজকের এই সমাবেশে আল্লামা আবুল কাশেম নূরী মাদ্দাতুল্লাহ আলী একত্রতা পোষণ করেছেন এবং বলেছেন আল্লামা তাহেরীর এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী জনতা, শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহেরী নয়, আমরা দেখতে পাচ্ছি যারা এদেশের স্বাধীনতা বিরোধী, যারা এদেশে অসন্তোষ সৃষ্টি করতে চায়, তাদেরকে ডেকে আবার কিসের সংলাপ? এই স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান রয়েছে শান্তিপ্রিয় সুন্নি জনতার। ঠিক কিনা? তাই আমি বলবো, কোন বৈষম্যতা না রেখে সুন্নিয়তের প্রতিনিধিদেরকে আপনারা সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর এই মিথ্যা মামলার প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য আমি এখানে দিতে জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম নেতৃত্ব মাওলানা সাহাবউদ্দিন আনসারী। সংগ্রামী জনতা, 52-এর ভাষা আন্দোলন, 90-এর স্বৈরাচার আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধের আন্দোলন, 24 এবং জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে
আমাদের সুন্নি গোষ্ঠীর বিশেষ করে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। বন্ধুরা আমার, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন সুন্নি বক্তা বীর গিয়াসউদ্দিন তাহিরি, উনি স্বাধীনতার পক্ষে বলে আসতেছে, সুশৃঙ্খল দেশ কিভাবে পরিচালিত হবে সে পক্ষে বলে আসতেছে, সুফিবাদীদের পক্ষে বলে আসতেছে। সারা বাংলাদেশের প্রশাসন, গোয়েন্দা সংস্থা, এনএসআই, সর্বমহলের আমার প্রশাসনের ভাইয়েরা সকলে জানে এই সুন্নি বক্তা কিরকম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইসলামের খেদমতে শোষে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা আমার একটা মাত্র প্রস্তাব, সরকার মহল বরাবরে অতি সত্তর 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে স্বাধীনতার সপক্ষে শক্তি এই ইসলামিক স্পিকার বীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আল কাদরিকে কোন শর্ত শরায়েত ব্যতীত অতি সত্তর নিঃশর্তভাবে মামলা খারেজ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সে মন্ত্রণালয়ে সে আমাদের জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা ওয়াহিদ মুরাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই আয়োজন কোন উদ্দেশ্যে, কোন কারণে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমি পরিষ্কারভাবে বলে দেওয়ার চাই, আমরা দেখেছি ছোটবেলায় একটি গান শুনেছি, হিসাব করিনি কত দিলে কত কম কত বেশি। আজকে 5 আগস্টের আগে যে আন্দোলন হয়েছিল, কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল, আমার সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের ছাত্র প্রতিনিধিরা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিল, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আজকে যে উদ্দেশ্যে আমরা 5 আগস্ট সংগঠিত করেছিলাম, কিন্তু দেখতে পেলাম 5 আগস্টের পরেই আমার দেশের বাজারগুলোতে হামলা করা হয়েছে। আমরা তো জন্য এই 5 আগস্ট সৃষ্টি করি নাই, ঠিক কিনা ভাইরা? আমরা দেখতে পেয়েছি আমার মসজিদগুলো থেকে ইমাম খতিবদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তাই আমরা বলতে চাই, আজকে আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আরে মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। আমি বলতে চাই, সেই হিসাব করেনি কত দিলে কত কম কত বেশি, কিন্তু আজকে আমরা হিসাব করতে শিখেছি। আমরা পাই টু পাই বুঝে নিব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে কিভাবে বেইমানি করে যাচ্ছে। সুতরাং তাদের সমস্ত হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে আজকে যে সিনিয়র নেতৃবৃন্দরা যে ঘোষণা দিবেন সেই অনুপাতে আমি আমার সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মাননীয় প্রচার সচিব মাস্টার আবুল হুসাইন। সুপ্রিয় চট্টলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই কারণে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজন। আমরা একটি মাত্র দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। জনপ্রিয় ইসলামী বক্তা নন্দিত আলেমে দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির মিথ্যা মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের সুন্নি জনতার অন্তরের মধ্যে যে ব্যথা, এই ব্যথা অতি সত্বর সংবরণ করবেন, এই প্রত্যাশা প্রশাসনের কাছে কামনা করে আমার সংক্ষেপ শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা সুলাইমান রাজবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
যে কাফেলার সদস্যদের গলায় ছুরি দিয়ে দমানো যায় নাই, তাদেরকে হামলা দিয়ে দমানো যাবে না, তাদেরকে মামলা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য। আবারও যদি বৈষম্যতা দেখা দেয়, আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছি। আমরা প্রশাসনকে বলি, আপনারা ব্যবহৃত আর হবেন না কোন রাজনৈতিক দলের জন্য, কোন ক্ষমতাধর ব্যক্তির জন্য। নিজেকে ব্যবহার না করে জনগণের সেবায় ব্যবহার করতে শিখুন। প্রথম 5 আগস্ট যে অবস্থা আপনাদের হয়েছে, তার চাইতে আরো শোচনীয় অবস্থা সামনে অপেক্ষা করছে। আমার ভাই তাহিরকে মামলা দিয়ে দমানোর স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয়, তাহিরকের মামলার প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলা অচল হয়ে যাবে। বাংলাদেশে এখনো শাহজালালের উত্তরসূরি এখনো আছে। আপনারা গৌর গোবিন্দকে দেখেছেন, এখনো শাহজালালের সৈনিককে দেখেন নাই, এখনো শাহিনশাহী আদালতের সৈনিককে দেখেন নাই। আমরা রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি। রক্ত যদি দাঁড়াতে হয় প্রস্তুত আছি, পালাবার দরজা কাউকে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক জনতা নাসিরউদ্দিন মাহমুদ। আল্লামা তাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। শুধু স্মরণ করে দেব যে জিহাদিকে এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমরা ঘোষণা করেছিলাম জিহাদি সাহেব মুক্তি পেয়েছে। অক্সিজেনের মোড়ে আমরা সেই সমাবেশে আমরা সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই চট্টগ্রাম থেকে আমরা পুনরায় আবৃত্তি করতে চাই না। এই চট্টগ্রাম আবার সেই সমস্ত সেই অংশ আবার পরিণত হোক। আপনারা বলেন, যদি প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদের মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে চট্টগ্রাম থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে। সেদিন আপনাদের সাথে চাই। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মাননীয় প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সংগঠক জননেতা সুলাইমান ফরিদ। জননেতা সুলাইমান ফরিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পরে আমরা আশা করেছিলাম এদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগণকে হয়তো আর রাস্তায় নামতে হবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেদিনও শান্ত ছিলাম যখন কমাস কলেজ চত্বরে আমার ভাই শহীদ লিয়াকতকে হত্যা করা হয়েছিল। আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম যখন চন্দ্রকোনা উপজেলায় আমার ভাই হালিমকে হত্যা করা হয়েছিল। তখনও আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম যখন ঢাকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছিল। আমরা আইনকে শ্রদ্ধা করেছি। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। মসজিদে ঢুকে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। গতকাল
ফোরাত নদীর পরে ইসলামের নামে দুই গোষ্ঠীর মারামারি হয়েছে, তখনও মামলা হয় নাই। গিয়াসউদ্দিন তাহিরিকে যখন প্রশাসন বলল আপনার বক্তব্য 10 মিনিটের মধ্যে শেষ করেন, তিনি সেই বক্তব্য শেষ করলেন মাত্র 7 মিনিটে। উত্তেজিত জনতা কি করেছে সেটা দায়িত্ব তাহিরির নয়, কারণ আপনারা মাহফিল বন্ধ করেছেন। অথচ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সুশীল সমাজ দায়িত্ব নিয়েছে। আমরা আশঙ্কা করছি ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের গডফাদারের আবির্ভাব আমরা চাই না। তার আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশে সবসময় সুন্নি জনগণ সুফিবাদের চর্চা করেছে, শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছে। আর আপনারা যদি সুন্নিদের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন, আইন সুন্নিরা ভঙ্গ করতে বাধ্য হবে। অতএব আন্দোলন চলবে। নুরুল ইসলাম, আল্লামা তাহরির ততক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নি জনগণ করে ফিরে যাবে না। ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কে মঞ্চে আসছে, কে মঞ্চের থেকে যাচ্ছে সেটা বিষয় নয়। সুন্নিরা যখন ডাক দেবে সবকিছু বলে এক কাতারে সামিল হবে। আমরা সবাই রাজপথের কর্মী, নেতা হওয়ার যোগ্যতা আমাদের নাই। আমরা সবাই রাজপথের কর্মী হয়ে এই দেশকে সুন্নিয়তের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নেব। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, এই দেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুত্তাজিলুল আলী। হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুত্তাজিলুল আলী। বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্মীপুরে সফরে ছিলাম, আসার পথেই জানলাম এদেশের জনপ্রিয় আলেমে দ্বীন, জনপ্রিয় ওয়াইজ ইসলামী বক্তা, সুন্নিয়তের আন্দোলনের একজন মহান নকিব আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে। এও লক্ষ্য করলাম যে এটাকে কেন্দ্র করে সারা দেশের সুন্নি জনতা ফুঁসে উঠেছে। আমি চাচ্ছি মূলত 2000 প্রোগ্রামে সেখান থেকে রাত্রে আনোয়ারা যাব, যাবার পথে এখানে এই প্রতিবাদ জমায়েত হচ্ছে, আমাকে ফোন করা হয়েছে। আমি যাবার পথে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের সাথে আমিও শরীক সামিল হলাম। আমার বন্ধুরা ভাইয়েরা, এটা অত্যন্ত দুঃখজনক, যে কারণে ওনার একটা মাহফিলকে কেন্দ্র করে যে ঠুমকু কারণে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা অচিরেই এ থেকে ওনার এই মামলা ডিসমিস করা হোক, ওনার এ থেকে ওনার মুক্তি চাই, এই দাবি আমরা এখান থেকে করছি। ভাইরা আমার, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক, দেশ এগিয়ে যাক, দেশের মধ্যে কোন রকম অশান্তি আবার হোক, এটা আমরা সুন্নি জনতা এটা কোনোদিন চায় না। কি বলেন, ঠিক কিনা? আমরা
এই পর্যন্ত এই সরকার পরিবর্তনের পর থেকে যেই গভর্নমেন্ট এসেছে এদের প্রত্যেকটি বিষয়ে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সুন্নি জনতার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব। কিন্তু একজন নির্দোষ আলেমী দ্বীনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই, সেটা কোনোদিনে দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্তে যাবে, এটাই আমরা কামনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিবাদ মিছিল করবেন, কিন্তু কোন রকমের অশান্তি উচ্ছৃঙ্খলা, কোন রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো যেন না হয়। আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম, শান্তির পক্ষে আমরা থাকবো। আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামায়ে কেরামের উপরে হামলা হচ্ছে, মসজিদের ইমাম খতিবদের উপর হামলা হচ্ছে। এই জাতীয় বহু ন্যাক্কারজনক বিষয় আমরা লক্ষ্য করছি। দেশের যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, বরঞ্চ একটা কুচক্রী মহল ওদের কুচক্রকে ওরা বাস্তবায়ন করার জন্য, ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক, আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, ওটা ওরা চায় না। আর এই চায় না কারণেই ওরা যে কোনো বাহানা করে, যে কোনো অজুহাত সৃষ্টি করে ওরা দেশের মধ্যে দেশের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিশ্চয়তা ওরা বিনষ্ট করার পায়তারা করছে। আমি আজকে এখান থেকে আমাদের এই দেশের এই জনপ্রিয় এই আলেমী দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি ওনার এই মামলা সম্পর্কে সরকারের সুদৃষ্টি ইতিবাচক দৃষ্টি কামনা করে এবং আপনারা শান্তির সাথে প্রতিবাদ মিছিল করবেন সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে আমরা এখান থেকে সভাপতির বক্তব্যের পরে আমরা মিছিল নিয়ে আন্দরকিল্লা হয়ে লালদিঘি জামে মসজিদে আমরা ইনশাআল্লাহ শেষ করে আসরের নামাজ পড়ব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ ওলামা পরিষদের অন্যতম সমন্বয়ক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে সর্বশেষ আপনাদেরকে আমরা কর্মসূচি ঘোষণা দিচ্ছি। সে কর্মসূচি হলো আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে আজ জানিয়ে দিয়েছি 24 ঘন্টার মধ্যে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে 24 ঘন্টা পর এই চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের পক্ষ থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। অতএব সরকার বাহাদুরকে জানাতে চাই, এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করবার জন্য আজকে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা যদি আবারও বৈষম্যতা সৃষ্টি করেন, এই বৈষম্য দূর করার জন্য বাংলার সুন্নি মুসলমান আজ সবাই ঐক্যবদ্ধ। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের মানববন্ধন সংক্ষিপ্তভাবে এই মানববন্ধন আমি সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।
আমরা ইনশাল্লাহ এই রাজপথ থেকে যাবো না, আমরা কাপড়ের কাপড় পরে
তাকবীর। উপস্থিতি ইনশাআল্লাহ আমরা করে আসলে নামাজ পড়ে আমাদের কর্মসূচি সমাপ্ত করবো। এ পর্যায়ে আজকে বিক্ষোভ মিছিলের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন মাওলানা এনাম রেজা কাদরী। মাওলানা এনাম রেজা কাদরী। আজকে আন্দোলনের মাঠে নামাইটা মাত্র শুরু। যতক্ষণ পর্যন্ত তাহির বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নিরা ময়দান ছেড়ে ঘরে যাবে না। আজকে সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হয়েছে সুন্নিদের উপর আঙ্গুল উঠাইলে সেটা ভেঙে দিতে। অপেক্ষা করুন, 24 ঘন্টার ভিতরে যদি মামলা প্রত্যাহার করা না হয় আমাদের কর্মসূচির জন্য অনলাইনের দিকে নজর দিয়ে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মসজিদে চলে যান, সবাই মসজিদে চলে যান। যারা